নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো এক্ষুনি রেলওয়ে গ্রুপ ডির তরফ থেকে একটা নতুন নোটিশ বেরিয়েছে, সেই নোটিশটা সম্বন্ধে আলোচনা করতে চাই। যেটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি যেটা এখন কন্টিনিউ চলছে আমাদের এখন, যেটা 08/2024 সেটা রিলেটেড একটা নতুন নোটিশ বেরিয়েছে এক্সাম ডেট সম্বন্ধে। যেটা দেখতেই পাচ্ছেন, নোটিশ রিগার্ডিং রিভাইজ শিডিউল অফ রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1। তো চলুন নোটিশটা দেখা যাক কি নোটিশটা এসছে। তো এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি যে রেলের যে গ্রুপ ডির যে এক্সামটা সেটা 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি এই ডেটের মধ্যে হওয়ার কথা ছিল। তার মধ্যে অনেকেরই ব্যাস এক্সাম হয়েছে, আর বাকি যাদের পড়ে রয়েছে তাদের জন্য এই নোটিশটা। যেমন আমার এখনো পর্যন্ত এক্সামটা এখনো পর্যন্ত হয়নি, আমারও এটা কাজে লাগবে। তো এখানে বলা আছে যে 1 নম্বর পয়েন্টে যে সিবিটি এক্সাম যেটা রয়েছে, যেটা শিডিউল ছিল এই নোটিফিকেশন অনুযায়ী 1 জানুয়ারি থেকে 16 জানুয়ারি, যাদের এক্সাম 1 থেকে 16-র মধ্যে আছে তারা 8-9 তারিখে নামাতে পারবে। এবং তারপর মানে পাতি কথায় হচ্ছে 8 এবং 9 তারিখে এক্সাম হবে, তারপর এক্সাম হবে আবার ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির 2, 3, 4, 5, 2, 3, 4, 5, 6, 9, 10 এই ডেট, মানে 1 মাস কিন্তু এক্সাম এগিয়ে গেল। মানে এই যে এক্সামটা জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে আমরা ভেবেছিলাম জানুয়ারি 16 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গেলে মোটামুটি জানুয়ারির লাস্ট উইকের মধ্যে আমরা অ্যান্সার কি পেয়ে গিয়ে আমরা মোটামুটি মার্কসটা চেক করতে পারবো, সেটা কিন্তু এটা হচ্ছে না। মোটামুটি ফেব্রুয়ারির ফার্স্ট উইক চলে যাচ্ছে এক্সাম হতে। এবার যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এক্সাম হয়, রেলওয়ে যেমন কয়েকদিনের মধ্যে অ্যান্সার কি দেয়, তার মানে আশা করা যাচ্ছে অ্যান্সার কি কিন্তু তখন ফেব্রুয়ারির সেকেন্ড উইকে বা থার্ড উইকে কিন্তু তখন অ্যান্সার কি বেরোবে। যাদের এক্সাম পরে হচ্ছে, মানে মেবি ফেব্রুয়ারিতে হবে, আমি জানি না আমার কবে হবে। তো যদি হয় তা তারা কিন্তু প্রায় 1 মাস টাইম পাওয়া যাবে। তো এতে প্রবলেমটা একটাই যে যাদের পরে এক্সাম হচ্ছে তাদের একটু সুবিধা হচ্ছে, কিন্তু রেলেরও তো কিছু করার নেই। যদি এক্সাম যেখানে নেবে সেই এক্সামিনার যদি না পাওয়ায় তাহলে তারা কী করে সেটা করতে পারবে। তো এক্সামিনেশনের শর্টেজ রয়েছে, বা রেল যেহেতু টিসিএস করাচ্ছে, তো টিসিএসের অন্যান্য এক্সামগুলো হয়তো রয়েছে। প্রথমে ডেট দিয়েছিল, বাট কোনো ক্ষেত্রে হয়তো কোনো বিজি শিডিউল চলে এসছে কোনো কিছু, তার জন্য একটা কারণ হতে পারে। তো সেই জন্যই কিন্তু 1 মাস এক্সটেন্ড করছে এক্সাম। তো যাদের এক্সাম পরে পড়বে এই 2, 3, 5, 7, 5, 9, 10 এই ডেটে, তো সেক্ষেত্রে তারা 1 মাস এক্সট্রা টাইম পাবে। তো আপনারা সবাই যারা রেলের এক্সাম দিচ্ছেন তারা পড়াশোনাটা কন্টিনিউ রাখুন। আমি জানি না আমার কবে পড়বে, যদি 8-9 পড়ে তাহলে আমি 10 দিন টাইম পাবো, আর যদি ফেব্রুয়ারিতে পড়ে তাহলে একটু বেশি টাইম পাবো সেক্ষেত্রে হয়তো। তো দেখা যাক কি হচ্ছে। আমার তো আপাতত ক্লার্কশিপের জন্য আমি পড়াশোনা করছি। আপনারাও সবাই প্র্যাকটিস করুন, কারণ 28 তারিখে এক্সাম রয়েছে। তো দেখা যাক কি হচ্ছে। তো ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।